এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো, কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। গাইস, তুফান তো এবার বাংলাদেশ পেরিয়ে ভারতেও আয়ের ঝড় আনতে চলেছে এবং কি সিনেমাটা মুক্তি পাওয়ার 17 দিন হওয়ার পরেও কালেকশন থামার নামই নিচ্ছে না। সব কিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। ভাই, 5 জুলাই সিনেমাটা ভারতেও বিগ লেভেলে রিলিজ হতে চলেছে, তাই প্রমোশন তো একদম ফাটাফাটি লেভেলের হচ্ছে। ইভেন কি অনেক বড় বড় ইউটিউবার এটাকে নিয়ে আলোচনাও করতেছে। बहुत अच्छा है बैकग्राउंड स्कोरिंग। তো ইন্টারন্যাশনাল মার্কেটেও কিন্তু তুফানের বিজনেস বেশ ভালো লেভেল। अच्छा है, प्रेजेंट अच्छा किया है। স্পেশালি বলিউড হাঙ্গামা ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এই মুভিটাকে নিয়ে ফেসবুকেও পোস্ট করেছিল। এক কথায় তুফান ভারতেও রাজ করতে চলেছে। তবে এখন কথা বলি মুভিটার কালেকশন নিয়ে। তো ভাই, যেখানে 12 দিনে মুভিটা শুধু বাংলাদেশ থেকেই 28 কোটি রুপির গ্র্যান্ড কালেকশন করে, তো ওখানে 15 দিনে টোটাল মাল্টিপ্লেক্স থেকে আয় 8 কোটি 82 লক্ষ টাকা, এন্ড গতকাল মাল্টিপ্লেক্স থেকে আয় 43 লক্ষ 56 হাজার টাকা, এবং এর সাথে সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে আয় করে 9 কোটি 26 লক্ষ টাকা। বাট এখন ফাইনালি আজকের কালেকশন নিয়ে কথা বলি। তো ভাই, আজকে মাল্টিপ্লেক্স থেকে আয় হতে পারে 40 লক্ষর উপরে, এন্ড বাংলাদেশ থেকে টোটাল আয় 82 লক্ষ টাকা। তাছাড়াও ওভারসিজ থেকে মুভিটা কালেকশন করতে পারে 57 লক্ষ, অর্থাৎ মুভিটা আজকে ওয়ার্ল্ড ওয়াইড থেকে কালেকশন করবে 1 কোটি 39 লক্ষ টাকা, এবং এর সাথে ফিল্মটা 17 দিনে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করতেছে 39 কোটি টাকা, যেটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির 20 বছরের রেকর্ড ব্রেক কালেকশন। আর ভাই, আপনাদের বলি, মুভিটা বাংলাদেশে তো ব্লকবাস্টার হয়েছেই, তবে বাইরের দেশেও মুভিটা হিট ট্যাগ অর্জন করেছে। বাকি দেখা যাক মুভিটা ভারতে মুক্তি পাওয়ার পর কি হয়। তবে আপনি যদি মুভিটা দেখেছেন, আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং এইভাবেই তুফান মুভির ডেইলি কালেকশন আপডেট পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।